তো রিফর্ম কি? রিফর্ম তো জিয়াউর রহমান বললেই তো রিফর্ম হয়েছে, দেখা যায় কি রিফর্ম হয়। আর তার পাশে এখন আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছে, এরপরে তো আর রিফর্মের কোনো প্রয়োজন আছে বলে নাই। আজকে আমি খুব ব্যথিত। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের বাংলাদেশের, আমরা মুসলমান, কিন্তু বাংলাদেশের এই আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের মাটির যে সংস্কৃতি আছে, মুসলমান এবং বাংলাদেশের সংস্কৃতি মিলিয়েই হচ্ছে আমরা বাংলাদেশি। যার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে বাংলাদেশের মানুষকে একটা পরিচয় দিয়েছিল সারা পৃথিবীর কাছে, যে কারা বাংলাদেশের মানুষ, কারা বাংলাদেশি। যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, চাকমা, বাঙালি সবাই মিলে থাকবে, সেই দেশটার নাম হবে বাংলাদেশ। আর সেই বাংলাদেশের নাগরিকের নাম হবে বাংলাদেশি। আজকে আমি খুব আতঙ্কিত হই যে এই দেশের মানুষ, আমরা নানান সংস্কৃতির মধ্যে দিয়ে, আমাদের যে মাটির সংস্কৃতি আছে সেটার মধ্যে দিয়ে বড় হয়েছি আমরা। এবং এই জিয়া রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, পয়লা বৈশাখের মধ্যরাত্রে উনি রমনা বটমূলে গেছেন, বটমূলে দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করেছেন। কেননা ঋতুর দেশ, সেই ঋতুর দেশে যখন শীত যে বসন্ত আসে, তখন আমাদের দেশের যেসব রীতি আছে সেসব পালন করে, তার সাথে ধর্মের সাথে কোনো কন্ট্রাডিকশন নাই। কেন প্রতিটি দেশের নাগরিক যাদের নৃতাত্ত্বিক, মানে যারা যে দেশের মাটিতে বড় হয়ে এসছে, তাদের যে সংস্কৃতি আছে সেটা ধারণ করে। সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করার যে আজকে অপচেষ্টা চলছে, এটা অন্য কোনো কিছু না। এটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করে ঘোলা পানি তৈরি করা, যাতে আবার পতিত সরকার ঘোলা পানিতে প্রবেশ করতে পারে। সুতরাং বিএনপির আমাদের নেতা তারেক রহমান অনেক বলেছে, উনি বলছেন, উনি নন্দিত হচ্ছেন, কিন্তু আপনারা, আমার দলে যারা নেতা কর্মীরা আছে, আমি এটা সেদিন বর্ধিত সবাই বলেছি, আমরা কতক্ষণ গ্রহণ করছি, আমরা কত গ্রহণ করতে পারছি, আমরা গ্রহণ করছি না। কিন্তু আপনাদের বলতে হবে, তারেক রহমান বলেছে যে আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে, এবং আমি বলতেছি সবচেয়ে কঠিন হবে। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে, ধর্মপ্রিয় মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে।